আল্লাহর নবী নূরের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। দয়াল নবী মায়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। আল্লাহুম্মা মাওলানা সর্বপ্রথম সে আল্লাহর দরবারে লাখো কোটি শুকরিয়া জানাই যে আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন মায়ের সন্তানদেরকে একত্র করে এই রিয়াজুল জান্নাত বেহেশতের বাগানের ভিতরে আমাদেরকে আসার জন্য বসার জন্য সুযোগ সুবিধা দিয়েছেন। এই জন্য আল্লাহর দরবারে জবান ছেড়ে দিয়ে একবার শুকরিয়া আদায় করে বলুন আলহামদুলিল্লাহ। লাখো কোটি দরুদ ও সালাম জানাই যে নবীকে সৃষ্টি না করলে মহান আল্লাহ রাব্বুল আলামিন কুল কায়নাত বিশ্ব বাগান 18,000 মাখলুকাত কোন বস্তুকে সৃষ্টি করতো না। যে নবীর উম্মত হওয়ার জন্য বনি ইসরাইলের পয়গম্বরগণ বলছিলেন যে আমরা যদি এই জামানার নবী না হয়ে আখেরি জামানায় আখেরি নবীর উম্মত হইতে পারতাম তাহলে আমাদের জীবনটা ধন্য হয়ে যাইত। সেই নবীর উম্মত হয়ে আজকে আমাদেরকে ওই নবীর উম্মত হয়ে ওই নবীর পক্ষে বসার জন্য তৌফিক দান করেছেন। সেই দরুদ নবীকে রাজি এবং খুশি করার জন্য সকলেই সংক্ষিপ্ত দরুদ আদায় করে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লাখো কোটি কদম বুঝি জানাই আমার ইহকাল পরকাল জনমের দরদি বিশ্ব শান্তির মহাসদক পিরানে পীর দস্তগীর লক্ষ লক্ষ ওলি আল্লাহ বানানো কারিগর লক্ষ লক্ষ মুরদাদের জিন্দা করনেওয়ালা যে পীর পবিত্র জবানে বলে গেছেন বাবা তোমার পৃথিবীর সমস্ত দুঃখ কষ্ট তোমার পীরের কলিজায় মানে, কিন্তু তোমার পীরের মুরিদেরা যখন বাবা বলে চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে, বাবা তোমার পীরের মুরিদের চোখের পানি তোমার পীরের কলিজায় প্রত্যাস্ত হয় না। বাবা জানিয়ে রাখিও শুধু তাই নয়, আমার খাজায় নেত্রী বলছেন বাবা পানি ছাড়া যেরকম মাছ বাঁচতে পারে না, তোমার পীর কখনো মুরিদ ছাড়া বাঁচতে পারে না। বাবা তোমার বাড়িতে যদি আমার কোন আত্মা মুরিদ যায় তুমি মনে করিও তোমার পীর খাজায় নেত্রী নিজেই যা হাজির হয়ে গেছে। সেই যিনি রুহানি সুরতে আপনাদের মাঝে আমাদের মাঝে রুহানি সুরতে হাজির আছেন সেই পীর সত্য পীর জান্নাত পীর আল্লামা গাউসুল আজম খাজা বাবা শাহ নেত্রী রহমাতুল্লাহ আলাইহি আমার বাবাজানের পুত্র পবিত্র নুরানি কদম মুবারকে আপনাদের সবাইকে নিয়ে অগণিত কদম বুঝি জানাই দয়াল দুরুদি গুদরিশিন হুজুর কেবলা জান আলহাজ সুরদুর পাক খাজা হুজুরগণ আওলাদ মুর্শিদানদের কদমে কদম বুঝি রেখে আমার দয়াল নবীকে রাজি খুশি করার জন্য মহব্বতের সঙ্গে জবান ছেড়ে দেয়া আমার নবীর উপর আরো একটু দুরূদ শরীফ আদায় করেন আল্লাহুম্মা বাবা থাকো যদি নয়নে ভয় কি আমার মরণে, মুক্তির আশায় গান্ধী বাবা তোমার পাক কবে আমি সকল ধর্ম পয়রা দেখি বাবা ভক্তি বিনে নাই গো মুক্তি, উসমান গনির মতো নাই ধন কি দিব পাচরণে, মুক্তি
পাক কদমে। বাবা আমি পাপী মহাপাপী, তুমি বিনে নাই গতি, আমার মতো হতভাগা নাই গো তোমার দরবারে। মুক্তির আশায় কান্দে বাবা তোমার পাক কদমে। মেঘের আমার বন্ধুরা আমার পীরের মতো বন্ধুর পীরের মতো আপন বন্ধু ভবের জমিনে কেউ নাই আর হবেও না। পীর পৃথিবীর সব কিছু সহ্য করতে পারে, মুরিদের বাবা ডাক আর মুরিদের চোখের পানি আপন পীরের কলিজায় বরদাস্ত হয় না। গাউসুল আজম খাজা বাবা শাহনশাহ-ই-পুরী রহমাতুল্লাহ আলাইহি 1352 হিজরিতে বৈশাখ মাসের দিন রাত্রি 2টা বেজে গেছে। খাজা এনায়েতপুরী একবার শেওড়া তোলাই কান্দে, আবার বড়ই তোলাই কান্দে। বড় পীর মা খাজা হাশেমউদ্দিনকে ডাক দিলেন, খাজা সাইফুদ্দিনকে ডাক দিলেন। বাবা তোমার বাবা রাত্রি 2টা বেজে গেছে, হুজরা শরীফ থেকে বাইর হয়ে চলে গেল। গভীর অনেক টাইম হয়ে গেল, তোমার বাবা হুজরায় আসতেছে না, কারণটা কি? খাজা আউলাদগণ দৌড়িয়া গেলেন, তাকায় দেখলেন খাজা এনায়েতপুরী গভীর রাত্রিতে একবার শেওড়া তোলাই কান্দে, আবার বড়ই তোলাই কান্দে। খাজা হাশেমউদ্দিন খাজা সাইফুদ্দিন দৌড়ে যা খাজা এনায়েতপুরীর কদম জড়া করলেন। খাজা এনায়েতপুরীকে ডাকে বললেন, বাবা যা রাত্রি 2টা বেজে গেছে, আবার রহমতের টাইম উঠতে হবে, আপনি কেন একবার শেওড়া তোলাই যান, আবার বড়ই তোলাই যান? খাজা এনায়েতপুরী ডাক দিয়ে বললেন, বাবা যখন মুরিদ বানাইবা তখন বুঝবা মুরিদের কত যন্ত্রণা। আউলাদগণ ডাক দিয়ে বললেন, আব্বাজান ঘটনা কি, কি এমন অবস্থা হয়ে গেছে আপনি দয়া করে বলেন। খাজা এনায়েতপুরী ডাক দিয়ে বললেন, বাবা ইন্ডিয়ার জমিন থেকে আমার একজন ভক্ত প্রেমিক পাগল, তার নাম হইল সালামত খাঁ, যিনি ব্যবসার উদ্দেশ্যে আটলান্টিক মহাসাগর পাড়ি দেওয়ার জন্য রওনা করেছে। 7তলা ইজতেমাটের ভিতরে 4052 জন সঙ্গের সাথী সঙ্গে নিয়ে রওনা করেছে আটলান্টিক মহাসাগর পাড়ি দেওয়ার জন্য। সাগরের মাঝামাঝি যখন আটলান্টিক মহাসাগরের মাঝে যখন সালামত খাঁ 7তলা ইজতেমাটের ভিতরে রয়ে গেছে, কাল বৈশাখী ঝড় শুরু হয়ে গেছে, কিডনি ধরে থরথর করে ওই 7তলা ইজতেমাট কাঁপতেছে, ভিন ভিন করে ঘুরতেছে, কখন জানি ইজতেমাটটা তলদেশে চলে যায়। এই ভিন ভিন ঘোরা অবস্থা দেখে সালামত খাঁ দুনিয়ার কাউকে ডাকে না, শুধু খাজা এনায়েতপুরী বলে কান্দে। আজ আমি এনায়েতপুরী যদি ঘুমায় আমার সালামত খাঁ যদি আটলান্টিক মহাসাগরে ডুবে মারা যায়, তাহলে আমি পীর এনায়েতপুরী আল্লাহর দরবারে জবাব দিতে পারবো না। পীর কিয়া মূল্যদান আমি আগে ছিলাম না। খাজা এনায়েতপুরী রহমাতুল্লাহ আলাইহি ডাকতে বললেন, বাবা আমার সালামত খাঁ যদি আটলান্টিক মহাসাগরে ডুবে মারা যায়, আমি আল্লাহর দরবারে মুখ দেখাইতে পারবো না, কারণ আমি পীর পৃথিবীর সবকিছু সহ্য করতে পারি। মুরিদের বাবা ডাক, মুরিদের চোখের পানি আমার কলিজায় বরদাস্ত হয় না। এই কথা বলার সঙ্গে সঙ্গে ওদিকে 7তলা ইজতেমাটটা ঘূর্ণিঝড়ের এমন একটা ধাক্কা দিলেন, তলদেশের ভিতরে চলে যাইতে লাগলেন।
সালামত খান একটা পালসোহারি দাঁড়ায় ছিল। তিনি অনুভব করতে পারলেন সাততলা ইস্তেমার থেকে কে জানি তাকে ধাক্কা দিয়ে নামায় দিচ্ছে। আটলান্টিক মহাসাগর যে সাগরে তোরা খুঁজে পাওয়া যায় না, ওই সাগরের পানির উপরে তিনি ভেসে আছে, দাঁড়ায় আছে। তিনি অনুভব করতেছে কে জানি আমাকে তল দিয়ে হাত দিয়ে আমাকে আলোক করে পানির উপরে ধরে আছে। পিছন দিক তাকায়, ডান বামে তাকায়, কোন লোকজন দেখা যায় না। সালামত খায় একটা শিক্ষার মারছে। কেউ আমাকে আগলায় ধরে আছে। পিছন দিক থেকে মুড়িদের ধরে দেখা যায় না, ডাক দেখে বাবা সালাম, বাবা পৃথিবীর কেউ তোমাকে উদ্ধার করতে পারবে না। তুমি যখন পুরি বলে চোখের পানি ছেড়ে দিয়ে ডাক দিছ, বাবা তোমার পীড়নে পুরি জমিনে থাকতে পারে নাই। তোমার পীড়নে পুরি তোমাকে উদ্ধার করার জন্য আটলান্টিক মহাসাগরের সাহায্য হয়ে গেছে। পরবর্তীতে ঘূর্ণিঝড় থামলেন। পিছন দিক থেকে আরেকটা ইস্তেমাট আসলেন, সালামতকে ওই ইস্তেমাটের ভিতরে তুলে দিলেন। খাজায় মেহপুরি বিদায় হয়ে চলে আসলেন। দীর্ঘত 37 দিন পর সালামত খা গনি খলিফার সাথে কাফেলা নিয়ে 8 জন সঙ্গের সাথে নিয়ে মেহপুর দরবার শরীফে রওনা করলেন। খাজায় মেহপুরি শেওড়াতলায় 28 জন জাকের ভাই নিয়ে বসে বসে আলোচনা করতেছিল। দূর থেকে দেখা যায় সালামত খা গনি খলিফার দলে 8 জন ব্যক্তি একত্র হয়ে মেহপুরের উদ্দেশ্যে রওনা হয়েছে। দূর থেকে দেখা যাওয়ার সঙ্গে সঙ্গে খাজায় মেহপুরির সম্মুখে যে 22 জন জাকের ভাই ছিল, খাজায় মেহপুরি জাকেরদেরকে উদ্দেশ্য করে বললেন, বাবা শাহাদাত আঙ্গুল মোবারক ইশারা করে বললেন, বাবা ওই যে গনি খলিফা সাহেবের সঙ্গে একটা বালক দেখা যাইতেছে, আমি মেহপুরি যদি না থাকতাম 37 দিন আগে সালামত খা দুনিয়া থেকে চিরবিদায় হয়ে যাইত। সালামত খান তাকায় দেখতে পারলেন খাজায় মেহপুরি তারা তার দিকে আঙ্গুল ইশারা করে কথা বলতেছে। খাজায় মেহপুরি শাহাদাত আঙ্গুল মুবারকের তোফাইলের ফায়েজ দ্বারা তিনি অজ্ঞান হয়ে পড়ে যায়। তাকে ধরে ধরে মেহপুর দরবার শরীফে নিয়ে আসতে লাগলেন। আমার পরবর্তীতে খাজায় মেহপুরির সম্মুখের জাকেররা গনি খলিফা সাহেবের সঙ্গে জাকেরা আসছিল। সালামতকে সম্মুখে রেখে সমস্ত জাকের ভাইরা হাওমাও করে কান্নাকাটি শুরু করে দিল। এনায়েতপুর গ্রামের মানুষ চিন্তা ভাবনা করলেন, নিশ্চয়ই এনায়েতপুর দরবার শরীফে কোন লোক মারা গেছে, তো কান্নার আওয়াজ কেন আসতেছে? এনায়েতপুর গ্রামের মানুষ দেখার জন্য তারা এনায়েতপুরের শেওড়াতলা ঘিরাঘিরি করতেছে, ভিড়াভিড়ি করতেছিল। খাজা এনায়েতপুরি জাকিরদেরকে বললেন, বাবা এনায়েতপুর গ্রামের মানুষ কেন ভিড় করে, তাদেরকে জিজ্ঞাসা করো তারা কি চায়, কিসের জন্য আসছে। জাকির ভাইরা জিজ্ঞাসা করলেন, বাবা আপনারা কেন ভিড়াভিড়ি করতেছেন, আপনারা কি চান? ওই সমস্ত এলাকাবাসী ডাক দিয়া বললেন, আমরা তোমার পীরের কাছে কিছুই চাই না, আমরা আসছি খাজা এনায়েতপুরি মুরিদের তামসা দেখার জন্য। আমার খাজা এনায়েতপুরি ডাক দিয়া বললেন, বাবা এনায়েতপুর গ্রামের মানুষদেরকে জানায় দাও, আমার মুরিদের তামসা দুনিয়ায় কি দেখবে, আমার মুরিদের তামসা দেখবে দুনিয়ার মানুষ কাল কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে। ভাইজান আমার বন্ধুরা, আমার এমন পীরের মতো পীর পৃথিবীর জমিনে কেউ হয় না, আর হইতে পারে না। সেই পীরের মহব্বত ভালোবাসা অন্তরের ভিতরে ধারণ করার জন্য মহান দরদে আমার নবীজিকে প্রাণ খুলে ডাকেন, ইয়া রাসূল আল্লাহ, ইয়া হাবিব ঘুরিতেছে নবী গো পাগলেরই ভেষে, ঘুরিতেছি এ দয়া করে দিও দেখা, এই ফাতিহায় এসে দেখিব আপনাকে নয়ন ভরে, দেখিব
ইয়া রাসূল লা এই বিশ্বভুবনে যাহাই আছে গোপনে সবই তো দেখতেছ আপনার নয়নে আপনি তো দেখিতেছেন আমরা আছি কেমনে আপনি তো দেখতেছেন আমরা আছি কেমনে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব ইয়া রাসূল লা অন্ধকার কবরে শোয়াইবে মোদের অন্ধকার এ দয়া করে থাইকো নবী মোদের শিয়রে জানাবো সালাম সবাই দাঁড়ায় জানাবো ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ sallallahu alaihi lam ya nabi salam alaika ya rasul salam alaika ya habib salawatullah alaika patiya dalrazole eşesi zakir şakole loete kadamer dole nedane paye bamote ya nabi ya rasul salam alaika ya habib salam alaika